এই যে এই ৮ ভাইকে নিয়েই আমাদের আজকের গল্প। এই ৮ ভাইয়ের নাম যথাক্রমে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। তাদের বাড়ির নাম হলো সেন্টেন্স ভিলা। সমাজের মানুষ তাদের পার্টস অফ স্পিচ বলে ডাকে। ও জানো, তারা যে সমাজে বসবাস করে সেই সমাজের নাম হচ্ছে ইংলিশ গ্রামার। এক বাড়িতেই তারা ৮ ভাই থাকে, তবে তাদের কাজকর্ম কিন্তু এক না। প্রথম ভাইয়ের নাম হলো নাউন। তার কাজ হলো সব কিছুর নাম বলা। বাড়িতে কি কি দরকার, শাকসবজি, মাংস, সব কিছুর নাম বলা। ইভেন সব ভাই এবং যা কিছু আছে সব কিছুর নাম বলাই হচ্ছে এই নাউনের কাজ। এই হলো দ্বিতীয় ভাই, প্রোনাউন। নাউন বাড়িতে না থাকলে সে নাউনের কাজ করে দেয়। সম্ভবত তাদের মাঝে সম্পর্ক অনেক ভালো। নাউনের অনুপস্থিতিতে নাউনের সব কাজ প্রোনাউন করে, মানে নাউনের পরিবর্তে প্রোনাউন সেদিন বাড়িতে যা যা দরকার, বাকি ভাইদের নাম এবং বাড়িতে যা যা কিছু আছে সব কিছুর নামই প্রোনাউন বলে দেয়। এই হলো অ্যাডজেক্টিভ। নাউন ও প্রোনাউনের পিছনে গোয়েন্দাগিরি করাই হচ্ছে এর কাজ। তাদের দোষগুণ লিখে রাখাই হলো এই অ্যাডজেক্টিভের কাজ। মনে হয় সে সবসময় নাউন আর প্রোনাউনের পিছনে লেগে থাকে আর তাদের দোষগুণ ধরে। এই হলো ভার্ব। তার কাজ হলো সবার কাজ বলে দেওয়া। খাওয়া দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া। কোন ভাই কখন কি করবে বা বাড়িতে যে যে আছে সে কি করবে, কখন কি করা হবে সব কিছু বলে দেওয়াই হচ্ছে ভার্বের কাজ। পঞ্চম ভাইয়ের নাম হলো অ্যাডভার্ব। তার কাজ হলো তৃতীয় ও চতুর্থ ভাই অর্থাৎ ভার্ব এবং অ্যাডজেক্টিভের নজরদারি করা, তাদের অবস্থা পর্যবেক্ষণ করা। মাঝে মাঝে সে নিজেও নিজের অবস্থা পর্যবেক্ষণ করে। ষষ্ঠ ভাইয়ের নাম হলো প্রিপোজিশন। ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করা এর কাজ। এই হলো কনজাংশন। তার কাজ প্রিপোজিশনের কাজের চেয়েও অনেক বড়। সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায়। অষ্টম ভাইয়ের কাজটা খুবই দারুণ। তার নাম হলো ইন্টারজেকশন। সে আনন্দে দুঃখে সব সময় সবার পাশে থাকে। সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ। আচ্ছা, গল্পটা যখন শুনে নিলাম তখন চলো এখন পার্টস অফ স্পিচের সংজ্ঞা এবং নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশনের সংজ্ঞা ও উদাহরণ দেখে নিই। সো লেটস গো।